সাকিব আল হাসানের দেশে খেলে অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার বোর্ড সভা শেষে এমনটাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির শীর্ষ কর্তা বলেছেন, হেড কোচ চন্ডিকা হাথুরা সিংহে আর কিউরেটর গামিনীর বিষয়ে সিদ্ধান্ত হবে শিগগিরই। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। হত্যা মামলার খড়গ নিয়ে জাতীয় দলের হয়ে খেলা সাকিব আল হাসান বাংলাদেশে খেলে অবসর নেবেন, এমনটাই চান বলে সাম্প্রতিক সময়ে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তারপর থেকেই দেশের মাটিতে খেলে অভিজাত ফরম্যাটকে বিদায় জানানোর সম্ভাবনাটা জোরালো হতে থাকে সাকিবের। এবার বিসিবি সভাপতিও সে বিষয়ে সবুজ সংকেত দিলেন। সাকিবের ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাকিবদের গুরু চন্ডিকা হাথুরু সিংহেকে যে জাতীয় দলের দায়িত্বে বিসিবি সভাপতি দেখতে চান না, সে কথা অনেক আগেই গণমাধ্যমকে বলেছেন। বিসিবির মসনদে বসেই লঙ্কান কোচকে সরানোর ব্যাপারে আভাসও দিয়েছিলেন। তবে এখন অবধি হাথুরুকে বিদায় দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি বিসিবি। এখনো 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। মিরপুরের পিচে রান খরা থাকায় কিউরেটর গামিনীকে নিয়ে প্রায়ই সমালোচনা হয়। লম্বা সময় ধরে এ দায়িত্বে থাকা লঙ্কানের সাম্প্রতিক কর্মকাণ্ডেও খুশি নন ফারুক আহমেদ। তবে আসন্ন বিপিএলে স্পোর্টিং উইকেট করার ব্যাপারে আশাবাদী বিসিবি বস। আই উইল মেক শিওর T20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। সেটা আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয়, যাতে প্লেয়াররা ভালো উইকেটে স্কোর করতে পারে, বোলাররা ভালো উইকেটে রান করতে পারে। ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর তৃতীয়বারের মতো বোর্ড সভা করলেন। অধিকাংশ পরিচালকই সভায় অনুপস্থিত ছিলেন। কেউ কেউ আত্মগোপনে থাকায় 3বারই ছিলেন না। গঠনতন্ত্র অনুযায়ী তাদের পদ চলে যাওয়ার কথা। তবে তাদের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানালেন বিসিবি প্রধান। এসকে শাওন, এখন, ঢাকা।